চায়, যেহেতু ও রাষ্ট্র সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা এম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায়, সে জায়গায় মানে করে, এটা তো তার কোনো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই, আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয়। ও তো কোনো অপরাধ মানে আমার সন্তানদের আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয়, ওকে যেন মানে আমার সন্তানরা বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায়, হয়তো স্কুলে ও জায়গায় ওই এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে, আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার, কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারণ নয়। তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করার নাই কি আমাদের পাপ হয়ে গেছে জানি না। তো আমি শুধু এতটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে লক্ষ্য আছে অনেক শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। ওদের রাজনীতি আমার প্রধান দরকার নেই, আমার রাজনীতি করতে হবে না, কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরতাই, আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই। হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে, হয়তো সে কথাটাকে মানে খুব অনেক কিছু তো তো মিথ্যা এই জিনিসগুলো দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা। সবার জায়গা হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে, বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না, আমি আমার বাবাকে একটু বেশি ভালোবাসি, তাই জিনিসগুলো আমার দেখে খুবই কষ্ট হচ্ছে। বাবা কখন আসবে প্রতিদিন ওর অপেক্ষা জানার যতটাই হোক খুব রাত জাগে ওর বাবার জন্য, বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে। প্রচন্ড রাজনীতি করতে আমার হাজবেন্ড কাছে দিব না, শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে। ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, এতটুকুই বলা। ওর শারীরিকভাবে যে নির্যাতন করেছে তার চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয়, ওকে যেন একটু চিকিৎসা সেবাটা দেওয়া হয়। ওকে বারবার মানে নির্বাচনের ওর মেইন এটাই হচ্ছে তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনে নেওয়ার চেষ্টা, বাট সে যায়নি কেন, সে এম্বাসিতে যায় কেন। সো এই জিনিসগুলোকে